নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তৈরি করতে চলেছি মুখরোচক করলা রেসিপি। দেখতে থাকো কিভাবে আমি এটা তৈরি করছি। আজকে তৈরি করব করলার রেসিপি। আর এখানে করলা এমনভাবে আমি মেখে রেখেছি কিছু জিনিস দিয়ে, যেটাতে করলা একদমই তেতো লাগবে না, সেটা আমি পরে বলছি। আর এখানে নিয়েছি আলু, এখানে নুন আর হলুদ মেখে রেখেছি। এখানে করলা থেকে এতটা জল বেরিয়েছে, আর একটু আমি জলটাকে চিপে নেব। যতটা পেরেছি করলা থেকে জল বার করে নিয়েছি। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেলও দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কারি পাতা দিলাম, আর দিলাম একটু সর্ষে। এগুলো ভাজা ভাজা হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি করলাগুলো। আমি এখন ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলু থেকেও জলটা আমি যতটা পেরেছি বার করে নিয়েছি। এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফ্লেমটাকে একদম লোতে রেখে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এটা এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, ধনে গুঁড়ো দিলাম, আর দিলাম একটু হলুদ। আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকাটাকে তুলে নিয়েছি। এখানে আলু করলা সব খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখানে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো বেসন। এটাকে একটু ভেজে নিচ্ছি। বেসনটাকে 2 মিনিট মতো ভেজে নিলাম। এবার এর সাথে মিশিয়ে নিচ্ছি। দু 3 মিনিট মতো আমি এর সাথে বেসনের সাথে এগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি রোস্টেড মৌরি গুঁড়ো, আর দিচ্ছি একটু চাট মশলা।
এবার এর সাথে মিশিয়ে নেব। রান্নাটা একদমই কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব।